অস্ট্রেলিয়া সম্পর্কে বহু মানুষের কিন্তু কৌতূহল রয়েছে। অনেকে এই দেশে আসতে চায়, এই দেশে এসে স্থায়ীভাবে পার্মানেন্টলি আর কি থাকতে চায়। শুনলে অবাক হবে, পরিসংখ্যান বলছে যে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে এই দেশে প্রায় 5,10,000 মানুষ মাইগ্রেট করেছে। অনেকে হয়তো ভাবছো যে আগামীতে প্ল্যান করছো যে অস্ট্রেলিয়াতে আসবে, এসে সেটেল হবে। এনিওয়ে, এই দেশের সরকার রিসেন্টলি অনেক কিছু চেঞ্জেস করেছে ইমিগ্রেশনের ভিসা পলিসিতে। তো কি কি চেঞ্জেস হয়েছে, কেনই বা সেই চেঞ্জেসগুলো হয়েছে, এতে কাদের সুবিধা হবে, কারা এই দেশে সহজে আসতে পারবে, কিভাবে আসতে পারবে, সেইগুলোই আজকের ব্লগে শেয়ার করতে চলেছি। যদি অস্ট্রেলিয়াতে আসতে চাও, যদি এগুলো জানতে চাও, তাহলে এই ভিডিও তোমাদের জন্য। সঙ্গে থাকো। অস্ট্রেলিয়াতে 5,10,000 থেকে কমিয়ে 2025 সালের মধ্যে সেই মাইগ্রেন্টদের সংখ্যা 2,50,000-এর কাছাকাছি নিয়ে আসা থেকে বুঝতেই পারছো, অযথা বাইরের দেশ থেকে লোক এনে নিজেদের দেশের জনসংখ্যা বৃদ্ধি করা অস্ট্রেলিয়ান সরকারের উদ্দেশ্য নয়। এই দেশে যারা বসবাস করে তারা যাতে ভালোভাবে থাকতে পারে, কোয়ালিটি লাইফ লিড করতে পারে এবং এই দেশের যাতে আরও অর্থনৈতিক উন্নতি হয়, সেটাই তাদের মূল উদ্দেশ্য। আর তাই অস্ট্রেলিয়াতে রিসেন্টলি ইমিগ্রেশন এবং ভিসা পলিসির ক্ষেত্রেও বিভিন্ন পরিবর্তন করা হয়েছে। তবে খুব একটা ভালো ব্যাপার হলো যে নতুন একটা ভিসাও চালু হয়েছে, যেটার নাম স্কিলস ইন ডিম্যান্ড ভিসা, যেটা দেওয়া হয় 4 বছরের জন্য। এই ভিসাটা সাব ক্লাস 482 বা টিএসএস অর্থাৎ টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসাকে রিপ্লেস করে করা হয়েছে। অস্ট্রেলিয়াতে যেহেতু এখনও স্কিল শর্টেজ রয়েছে, তাই সেই সমস্ত জব সেক্টরে কাজের জন্য যারা সত্যিকারের যোগ্য, দক্ষ অর্থাৎ যারা হাইলি স্কিল্ড, তাদেরকেই এই দেশে আসার সুযোগ করে দেওয়া হচ্ছে এই ভিসার মাধ্যমে। এবং এই সমস্ত স্কিল মাইগ্রেন্ট যারা অস্ট্রেলিয়াতে কাজের জন্য আসবে, তারা প্রচুর বেনিফিটস তো পাবেই, সাথে সাথে ভবিষ্যতে এই দেশের পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স এবং ধীরে ধীরে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ মানে স্থায়ীভাবে থাকতেও তাদের যথেষ্ট সুবিধা হবে এবং পথটাও তাদের পক্ষে যথেষ্ট সহজ হবে। স্টুডেন্ট ভিসা, যেই ভিসা নিয়ে ভারত বাংলাদেশ থেকে সব থেকে বেশি লোক অস্ট্রেলিয়াতে আসে। আমরা অনেকেই জানি অস্ট্রেলিয়া একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, তাই এই দেশে এসে পড়তে গেলে, কাজ করতে গেলে এবং থাকতে গেলে ভালো ইংরেজি জানাটা অত্যন্ত আবশ্যক, নইলে ভীষণই মুশকিল হয়। কাজের জায়গায় এক্সপ্লয়টেশন যাতে কম হয়, হাই কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড যাতে সবসময় বজায় থাকে, সেই জন্যই ইংলিশ রিকোয়ারমেন্টস বা আইএলটিএস স্কোরের ক্ষেত্রেও পরিবর্তন করা হয়েছে। আগে ইমিগ্রেশনের রুলস অনুযায়ী ওভারঅল ব্যান্ডে 5.5 পেলেই হয়ে যেত, কিন্তু এখন সেটা বাড়িয়ে 6 করা হয়েছে। যদিও অস্ট্রেলিয়াতে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত কোর্সের ডিম্যান্ড আছে, পরবর্তীকালে যে সমস্ত কোর্স কমপ্লিট করে সহজে ভালো কাজ পাওয়া যায়, এই দেশে স্থায়ী হওয়া যায়, সেই সমস্ত কোর্সে ভর্তির জন্য কিংবা নামকরা ইউনিভার্সিটিগুলিতে পড়তে গেলে অন্তত আইএলসে মিনিমাম 6.5 পেতেই হয়। যদিও কোনো কোনো কোর্সে তারও বেশি রিকোয়ারমেন্টস থাকে। এছাড়া টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা অর্থাৎ যেই ভিসাতে অস্ট্রেলিয়াতে 6 বছর পর্যন্ত পড়া, থাকা এবং কাজ করা যায়, সেটাতেও আইএলটিএস স্কোর কিন্তু 6.5 করা হয়েছে। এই টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা অ্যাপ্লিকেন্টদের বয়সসীমা আগে ছিল 50, এখন সেটা কমিয়ে 35 বছর করা হয়েছে। তার কারণ এই দেশের সরকার চায় যারা কম বয়সী, শারীরিকভাবে যারা ফিট, তারাই এই দেশে এসে থাকুক এবং অনেক দিন কাজ করুক। তার কারণ বিগত কয়েক বছরে দেখা গেছে যেহেতু অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা পাওয়াটা একটু সহজ, তাই অনেকেই কোনো একটা কোর্সে ভর্তি হয়ে এই দেশে চলে আসছে এবং তারা রেগুলার কলেজ কিংবা ইউনিভার্সিটিতে না গিয়ে কোনো একটা কাজে যুক্ত হয়ে গিয়ে রোজগার করতে শুরু করে দিচ্ছে এবং দেশের তারা টাকা পাঠাচ্ছে। পড়াশোনার শেষে তারা কোর্স রিলেটেড সেরকম চাকরি বা কাজ খুঁজে পাচ্ছে না, তার ফলে তাদের ভিসা এক্সটেন্ডও হয় না। তো ভিসা যখন শেষ হয়ে যায় তার ঠিক আগেই দেখা যাচ্ছে যে তারা এই দেশে আরও থাকার জন্য, রোজগারের জন্য তারা যেন তেন একটা কোর্সে তারা ভর্তি হয়ে গিয়ে থেকে যাচ্ছে। এর ফলে সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো এই দেশে বর্তমানে স্কিল লোকের অভাব দেখা দিচ্ছে। অযথা মার্কেটে কম্পিটিশন বাড়ছে, কাজের ক্ষেত্রে অনেকে কাজ পাচ্ছে না, তারপরে মাইগ্রেন্টদের সংখ্যাও বেড়ে চলেছে, ঘর পাওয়া যাচ্ছে না, জিনিসপত্র, বাড়ি ভাড়া সব কিছু ক্রমশই সাংঘাতিকভাবে বাড়ছে এবং বিভিন্নভাবে ঘোরতর সংকটের সম্মুখীন হচ্ছে এই দেশ ও এখানকার বসবাসকারী লোকজন। তাই যারা সত্যিকারে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করতে আসতে চায় কিংবা আসছে, তারা যাতে ইউনিভার্সিটি বা পড়াশোনা কমপ্লিট করে সেই রিলেটেড ফিল্ডে উপযুক্ত চাকরি স্মুথলি পায়, তার জন্য অস্ট্রেলিয়ান সরকার এই পদক্ষেপ নিয়েছে।
আর সেই জন্য এসওপি অর্থাৎ কেন আমি অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চাই বা জিএসটি জেনুইন স্টুডেন্ট টেস্ট এগুলোকে আরও স্ট্রিক্ট করা হচ্ছে এবং এই দেশের সিকিউরিটি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসের ক্ষেত্রে স্কুটিনির ক্ষেত্রেও কিন্তু আরও কঠোরতা অবলম্বন করা হচ্ছে। সবশেষে এটাই বলবো যে যদি উদ্দেশ্য যদি জেনুইন হয়, যদি জেনুইন ফান্ড থাকে, যদি সমস্ত ডকুমেন্টস যদি জেনুইন হয়, তাহলে চিন্তার কোনো কারণেই সহজেই কিন্তু অস্ট্রেলিয়াতে আসতে পারবে। যাই হোক, তোমাদের মতামত অবশ্যই জানিও, আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। আজ এই পর্যন্ত, এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা। তারা।